দেখছিস না বসে বসে গলফ খেলতেছে। ও মোবাইলে? শোন, তোদের মতো অত বোকা আমি না। একটা নিউজ পড়তেছিলাম, কি বলবি বল। শোনো না, আমি কালকে চলে যাব। চলে যাবো মানে? কোথায় চলে যাব? বাসায়। বাসায় আসলি মাত্র 2 দিন বেড়াইতে, এখনই আবার বাসায় বাসায় কিসের জন্য? কি প্রবলেম কি তোর? না, আমার না এখানে মন টিকতেছে না। এই মানে এই এলাকাতে নতুন একা একা কেমন জানি বোরিং বোরিং লাগে। তাছাড়া বেশি দূর না তো, উত্তরে থেকে মধুবাগ মাত্র 20 কিলোর মতো। চলে যাই কালকে। সেটা বুঝলাম যে এখান থেকে আমাদের বাসার দূরত্ব বেশি না, বাট একটা জায়গায় বেড়াইতে আসছোস, 2টা দিন থাক। এই বাড়ির লোকজন কি বলবে? নতুন মেহমান তুই, মাথায় কিছু ঢোকা। ব্যাপার, দুই ভাই মিলে আমাদের নামে কি শালা পরামর্শ করা হচ্ছে? আর কি শলা পরামর্শ? দেখো না তোমার আদরের দেবর আসতে না আসতে তার নাকি এই এলাকায় মন টিকতেছে না, সে বাসায় চলে যাবে। ওর নাকি তোমাদের এলাকায় ভালো লাগতেছে না, মন টিকতেছে না। কেন সেটা তুমি জিজ্ঞেস করো তোমার দেবরকে। কি ব্যাপার তামিম, সবে মাত্র কালকে এলে, আবার আজকে চলে যাওয়ার জন্য পাগল হয়েছো? না না, আবার বাবা মা আসা আগ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। দেখ তোর ভাবি একটা কথা বলছে, এই কথাটা রাখ। ওর বাবা মা আসার আগ পর্যন্ত তুই কোথাও যাবি না। না ভাবি, আমি কালকে চলে যাই, আবার 2-3 দিন পরে আসবো না, কোনো সমস্যা নেই। না না, তোমাকে আমি এখন কোথাও যেতে দেবো না। আর তাছাড়া তোমার জন্য আমি একটা প্ল্যান করেছি, শুনো। তুমি কালকে থেকে মিমির সাথে বাইরে ঘুরতে যাবে। এই এলাকায় মিমির অনেক বন্ধু বান্ধব আছে, তুমি তাদের সাথে বন্ধুত্ব করে নাও, তোমারও ভালো সময় কাটবে। আর তাছাড়া মিমি তো এখন ফ্রি আছে, মিমিরও কোনো প্রবলেম হবে না। কি বলো? ভালো কথা বলছো তুমি। বুঝলে বিহার সাহেব, কাল থেকে আমার বাইকের পিছনে সারাদিন